আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে ভাপা সন্দেশ তৈরি করব। আর এই রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখার অনুরোধ রইল। চলুন তাহলে দেখে আসি কিভাবে এই ভাপা সন্দেশটা তৈরি করতে হয়। একদম দোকানের মতো পারফেক্ট তৈরি করতে হলে রেসিপিটি পুরোপুরি ফলো করতে হবে। প্রথমে আমি এখানে ছানা নিয়েছি। এখানে আমি 2 লিটার দুধ গরম করে তারপর 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে এই ছানাটাকে তৈরি করে নিয়েছি। এখন আমি এখানে একটা ব্লেন্ডারের জার নিয়ে নিয়েছি। এবার পুরো ছানাটা আমি জারের মধ্যে ঢেলে নিচ্ছি। তো ছানার রেসিপি চাইলে আমার আরও একটা মিষ্টি রেসিপিতে ছানার রেসিপিটা দেয়া আছে, সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, দেখে নিতে পারেন। এবার আমি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। 1 চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো দিচ্ছি। 1/3 কাপ পরিমাণ গুঁড়ো চিনি। আর এখানে 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা গরুর দুধ দিয়েছি। এবার পুরো মিশ্রণটিকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। তো দেখুন আমার ব্লেন্ড করে নেওয়া কিন্তু হয়ে গেছে, আর মিশ্রণটি ঠিক এই রকম থকথকে হয়েছে। এবার আমি যে পাত্রটার মধ্যে মিষ্টিটাকে বেক করব সেটার মধ্যে সামান্য পরিমাণ ঘি ব্রাশ করে নিচ্ছি। তো ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে তারপর এর মধ্যে আমি একটা বাটার পেপার দিয়ে দিচ্ছি। এবার পুরো মিশ্রণটি আমি বাটির মধ্যে ঢেলে নিব। তো দেখুন আমি বাটির মধ্যে পুরো মিশ্রণটিকে ঢেলে নিয়েছি। এবার একটু ট্যাপ করে নিব, যেন ভেতরে কোনো বাবল থাকলে সেটা বের হয়ে যায়। এখন আমি সুন্দর একটা কালার আসার জন্য কিছু জাফরান দিয়ে দিচ্ছি। তো এরকম হালকা করে জাফরান দিয়েছি। এবার চলে যাব চুলায় একটা পাতিলের মধ্যে পানি নিয়ে নিব, আর বাটিটা বসানোর জন্য ছোট একটা বাটি নিচে দিয়েছি। এবার তার উপরে আমার মিষ্টির বাটিটাকে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং চুলার আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে 30 মিনিট স্টিম করে নিব। তো মাঝখানে আমি একটু চেক করে নিব। তো দেখুন আমার মিষ্টিটা কিন্তু মাঝখানে হয়নি, এজন্য আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে মোট 30 মিনিট লাগবে। পুরো মিষ্টিটা বেক হয়ে গেছে। দেখুন 30 মিনিট পর মিষ্টিটা পুরোপুরি ফুলে গিয়েছে, আর খুব ভালোভাবে কিন্তু স্টিম করা হয়ে গেছে। এবার একটা টুথপিকের সাহায্যে চেক করে নিব যে মিষ্টিটা খুব ভালোভাবে স্টিম হয়েছে কিনা। তারপর ঠান্ডা হয়ে গেলে নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দিতে হবে। 1 ঘন্টা পর এবার আমি মিষ্টিটাকে কেটে নিচ্ছি। তো দেখুন খুব সুন্দরভাবেই কিন্তু ভাপা সন্দেশ মিষ্টিটা তৈরি হয়ে গেল। এটা আপনি দোকান থেকে কিনে খেতে গেলে এর দাম অনেক বেশি পড়বে। রেসিপি ফলো করে বাসায় তৈরি করে দেখতে পারেন। কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে